গোমাতা কৃষ্ণ কৃষ্ণ আমরা আজকে গোমাতার পুজো করলাম এবং কি বলি আর আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। বিশেষ করে আমরা যারা সনাতনী আছি আমাদের আজকে সবারই গোমাতা এবং গোমাতার পূজা করা উচিত। আর বিশেষ করে আমার গল্পটা আমি বলি যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এটা আমি আজ থেকে 12 বছর আগে কিনছিলাম আর কি। সত্যি কথা যেটা 12 বছর আগে কেনার পরে কী হয়েছিল যে এই গোমাতাটা আমাকে যে উপকার করেছে এবং যে সহযোগিতা করেছে তা আমি আর ভাষা বলতে পারতেছি না। কারণ এরকম আমার যে আমার কেউ এরকম আমাকে সহযোগ করতে পারেনি। এই কারণে পারেনি যে বিশেষ করে ওর এ পর্যন্ত যে 10টি সন্তান হয়েছে। এই দেখেন আবারও গর্ব অবশ্য। তা এই দেখেন একটা গোমাতা কত বড় মানুষের উপকার করে থাকে। এটা যাদের হয়তো আছে তারা অবশ্যই গোমাতার করবেন এবং ভালোবাসবেন। আর বিশেষ করে এই যে গোমাতাকে আমরা যে সম্পূর্ণ জিনিস আমি খাওয়াই। সম্পূর্ণ বলতে কি যে আমাদের যে মানে বাচ্চা কাচ্চা আজকে ওরা যে যদি একটা বিস্কিট খায় তারপর আড্ডা খায় আর ফলমূল তো খায়, বিভিন্ন ধরনের জিনিস খায়। আর সবসময় অবশ্য প্রসাদে পায়, আমি যেহেতু প্রসাদধারী। এই জন্য আপনারা অবশ্যই যারা সনাতনী আছেন তারা বিশেষ করে এই কাজটা করা উচিত। সবার এটা করা দরকার যে গোবর্ধন পূজা, যেহেতু এই গোমাতা আমাদেরকে অনেক কিছু দেয় আর কি। যেমন এর দুধটো আমরা পূজা লাগাই, ভগবানের পূজা লাগাই। আর এর গোবরটা দিয়ে এখন যে আমরা খেতে ব্যবহার করি, খেতে অনেক ফসল দেয়। আর দেখেন যে আবার বাচ্চা দেয়। তাহলে দেখেন আপনারা যে এর বিষয়টা কীরকম। কথা বললাম না যে আসলে এই গোমাতা আমাকে যে উপকারটা করেছে, আমার জন্মদাতা বা মাও এই কাজটা আমার করতে পারেনি। সত্যি কথা, কারণ এর পয়সা দিয়ে আমি অনেক কিছু করেছি। কি বলি আর আমার বিয়ের বয়স লাগাছি আর অন্যান্য খাদে লাগাছি, হয়তো জমি ক্রয় করেছি। এই জন্য আমরা যে আজকে এই গোমাতার পূজা করলাম। আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন, কৃপা করবেন যাতে এই গোমাতা ভগবানের কাছে যেতে পারে। আর যারা সনাতনী আছেন তারা অবশ্যই আপনারা একটু এই কাজটা করার চিন্তা করেন। যদি মানে এরকম গরু থাকে, আপনাদের গোমাতা থাকে, আপনারা কাজ করবেন এবং মালা দেবেন। আর ভগবানের দেখেন এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন যাতে প্রতিটা সনাতনের কাছে পৌঁছে, তারা যাতে জিনিসটাকে বুঝতে পারে যে আমরা যেইভাবে গোমাতারও পূজা করি, করা লাগে, করতে হয়। বিশেষ করে আজকে যেটা গতকালকে যে দীপাবলি ছিল, ওরা সেরে এসে আজকে এই অনুষ্ঠানটা করা উচিত প্রতিটা সনাতনীদের। যেহেতু আমাদের গোমাতা হচ্ছে মানে ভিন্ন অন্যরকম জিনিস। আশা করি আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন। আর যে যেখান থেকে দেখতেছেন আপনারা অবশ্যই আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। আমি আসলে সত্যি বলেছি যে একটা গোমাতা মানুষের অনেক কিছু উপকার করতে পারে, সেটা মানুষে করতে পারে না। মানুষের ক্ষতি করে, মানুষের ভালো দেখতে পারে না, ভালো দেখতে চায় না। একটা গোমাতা দেখেন আমি পুষতেছি, বললাম না 12 বছর আগে আমি কিনছি 19,000 টাকা। এখন দেখেন আমাকে লক্ষ টাকা দিয়েছে এই গোমাতা। চিন্তা করে দেখেন তাহলে আমি কেন গোমাতার পূজা করব না এবং আর কেন করতে হয়। অবশ্যই আমাদেরকে যে শাস্ত্র অনুযায়ী আমাদেরকে এগুলা কাজ করা লাগে। অনেকে হয়তো এগুলা কাজ করে না, তারও তো মানে অত নাই, মাথা ব্যথা নেই। তা আশা করি আপনারা অবশ্যই কথাগুলো আমরা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাথী শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা নিতাই করবেন অন্দে হরি বল। হরে কৃষ্ণ।